জয় মৃদু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছেন। আমি একটি অতি বাঞ্ছিত এবং অতি কাজের একটি তদবির নিয়ে এসেছি, যেটি সচরাচর যারা ইয়াং জেনারেশনের যারা ছেলে পেলে তাদের খুবই কাজে, মানে যারা ইয়াং জেনারেশনের ছেলে বা মেয়ে তাদের এটি খুবই খুবই প্রয়োজন জিনিস একটি। মানে এটি যদি তাদের কাছে থাকে তারা অনেকাংশে কিন্তু ছেলেগুলো বেঁচে যায়। দেখা যায় সচরাচর দেখা যায় ছোট ছোট ভাইরা তারা হচ্ছে নিজের ভুলবশত কারণে বা যে কোনো কারণে সে ছেলেদের কি হয়, আমি খুলে বলছি, আমি কোনো জিনিস আটকে রাখবো না। এখন ইয়াং জেনারেশনে কি হয়েছে যে ছেলেরা এখন মোবাইল তো হচ্ছে দুনিয়ার নষ্টের মূল। মোবাইল হচ্ছে দুনিয়ার নষ্টের মূল। মোবাইল না থাকলে এত কিছু হতোই না। মোবাইল আছে, নানা রকম ইলেকট্রনিক ডিভাইস আছে, সেখানে নানান প্রকার খারাপ খারাপ জিনিস সব ছোট ছোট ছেলেরা কিন্তু সেগুলো দেখে। যার বলে কি হয়, সে ছেলেগুলো কনসেন্ট্রেশন হারিয়ে ফেলে এবং নোংরা মানসিকতা বা নোংরা জিনিস যদি কেউ দেখে তাহলে সেই জিনিসটা তার স্বপ্নে আসবেই। এবং সেই সেই সামান্য একটা ভুলের কারণে কিছু কিছু অপশক্তি আছে যেটি ইয়াং ছেলে মেয়েদের উপর বিরাটভাবে প্রভাব বিস্তার করে। যেমন একটা ব্যাপার হচ্ছে পরি। আপনি যদি হচ্ছে গিয়ে পাক পবিত্র অবস্থায় না থাকেন বা যদি স্নান ধান না করেন বা দেখা যাচ্ছে সেই মতো অবস্থায়, যেটা আমি কথা বললাম, এই মতো অবস্থায় সেই নোংরা জিনিস মোবাইলে দেখছেন বা যেখানে দেখছেন যেভাবে যাচ্ছেন, বা একটা চোখ আমাদের এমন একটা জিনিস যেটা দেখবো সেটাই আমরা বুঝতে পারবো বা সেটাই আমাদের মাইন্ডে খেলবে। সারাদিন যা দেখবেন সেটাই রাত্রেবেলা স্বপ্নের মধ্যে আসবে। এবার সেই নোংরা নোংরা জিনিস যদি মোবাইলে সকলে ছেলেপেলেরা দেখে তাহলে নোংরা নোংরা জিনিসই স্বপ্নে আসবে। এবার শরীর যদি নোংরা থাকে, হাত পা না দেয়, প্রস্রাব যদি জল না দেয়, বা সেই বীর্য যদি সামান্য বেরিয়ে যায়, সেই বীর্য যদি প্যান্টে বা কোনো জামা কাপড়ে লেগে থাকে, তাহলে সেই নোংরা জিনিস, সেই অপদেবতার আসর সেই ছোট ছোট ছেলে মেয়েদের কিন্তু হবেই। যেমন হচ্ছে এক পরী, সে হচ্ছে যক্কা পরী। এই পরী কি? এই পরী হচ্ছে সেই রোগীদের উপর নানানভাবে প্রভাব বিস্তার করে, সেই রোগীর শরীরে আসর করে এবং দিন দিন শরীর শুকিয়ে যায়, নানান প্রকার শরীরের সমস্যা দেখা যায় এবং শরীরে সেই পরীর আগমনের ফলে সে ছেলে মেয়ে দিন দিন শুকিয়ে যাবে, খেতে চাইবে না, খাবে না, ক্ষুধামান্দ হবে, পড়াশোনায় মন লাগবে না, কনসেন্ট্রেশন হারিয়ে ফেল দেবে। এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য এই তদবিরটি, অর্থাৎ সেই যক্কা পরীর আসর আর সেই রোগীর উপর আর আসবে না। সে যক্কা পরী সেই রোগীর থেকে দ্রুত পলায়ন করবে, এমন একটি জিনিস। সেই পরীর আসর সেই রোগীর উপরে আর হবে না। বা এটি দিয়ে আর একটি প্রয়োগ আছে, এটি দিয়ে সেই পরীর শরীরে আসর করানো যাবে এবং পরীর আসর কাটানো যাবে। আমি কাটানো তদবিরটি দেবো, আপনারা সকলে ভালো করে দেখবেন, মনোযোগ সহকারে দেখেন, কিছু বুঝতে পারবেন। এই দেখেন, সে যক্ষাপুরীর সে আসরের যে তাবিজটি আছে, যক্ষাপুরীর আসরের রোগীর জন্য, যারা আসর হয় বারবার, যক্ষাপুরীর বারবার দৃষ্টি পড়ে, তাদের জন্য এই তদবিরটি কি করতে হবে? শনিবার বা মঙ্গলবারে এক নিঃশ্বাসে কালো ছাগলের গায়ে থেকে এক মুঠ চুল ছিঁড়ে নিতে হবে এবং কালো ছাগলের গলা থেকে একটু দড়ি ছিঁড়ে নিতে হবে। এই দুটো জিনিস। আর দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে কবরের মাটি, দ্বিতীয় হচ্ছে শ্মশানের ছাই। এই কটা জিনিস সংগ্রহ করবেন এবং এই যে তাবিজটি আছে, এই তাবিজটি অষ্টগন্ধর কালি দিয়ে সে জারজের হাড়ের কলম তৈরি করবেন। সে জারজের হাড়ের কলম দিয়ে জারজের মাথার উপর রেখে এই যে কবচটি আপনারা ভূর্যপত্রে লিখবেন। লিখে নিয়ে সেই তাবিজের মধ্যে একটু শ্মশানের মাটি, একটু শ্মশানের ছাই, কালো ছাগলের, মাদি ছাগলের নিঃশ্বাস বন্ধ করে তোলা একটু দুটো লোম, তিনটে লোম এবং গলা সামান্য দড়ি দেবেন। 7খানা শুয়ে রাখা দেবেন, 7খানা ছোট ছোট বর্ষি দেবেন। দেওয়ার পর সর্বার শেষে একটু কর্পূর দিয়ে দেবেন। দেওয়ার পর কাঁচা মোম দিয়ে তাবিজটি এঁটে দেবেন। দেওয়ার পর কালো সুতো দিয়ে সেই ছেলের, যে ছেলে হচ্ছে পরী দ্বারা আক্রান্তিত, পরীর নজর পড়ছে, পরীর দৃষ্টি পড়ছে ছেলের প্রতি, সেই পরীর দৃষ্টি এসে ছেলে থেকে দ্রুত চলে যাবে আর জীবনে সে পরীর আসর সে ব্যক্তির সেই ছেলের হবে না। এখানে হচ্ছে ছেলের মায়ের নাম এবং ছেলের নাম লিখবেন। অমুকের পুত্র অমুকের উপর থেকে পরীর আসর দূর হয়, অমুকের পুত্র অমুকের উপর থেকে যক্ষা পরীর আসর দূর হয়। এখানে এইভাবে বাংলায় লিখবেন। এটা নিজে লিখে দিলে দেখবেন সে পরীর আসর আর হবে না, শরীর ঠিক হয়ে যাবে, শরীর সবল হবে, শরীরে খিদে পাবে, শরীরে জোশ পাবে, শরীরে জোর পাবে, আর স্বপ্ন দোষ হবে না, নানান প্রকার কোনো রকম যক্ষাপুরীর আসর দেখবে না। এই পরীর আসর এমন হয়, স্বপ্নের মধ্যে আসবেন, নানান মূর্তি ধরে, ছলনার রূপ ধরে আসবে এবং এসে নিয়ে আপনার সাথে নানান নোংরা কর্ম করবে, যার পরে আপনার যেটা হবার সেটা হবেই। যে কারণে আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের এমন
একটি বাজে পরিস্থিতি দেখা যায়, সেই জিনিস এই কবচটি ব্যবহার করলে যে কটি উপকরণ বলেছি সেই কটি উপকরণ দিয়ে যদি ব্যবহার করতে পারেন অবশ্যই উপকার পাবেন, অবশ্যই ফল পাবেন এবং সেই জিনিসের প্রভাব অতি তাড়াতাড়ি কেটে যাবে। জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা। যার উপস্থাপনটি দেখলেন আশা করি বুঝতে পেরেছেন, এটি প্রয়োগ করবেন, অবশ্যই ফল পাবেন। জয় মা।